হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা নতুন বাংলাদেশি ওয়েব ফিল্মের ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা একটু আগে রিলিজ হয়ে গেছে এবং এই ফিল্মটা কিন্তু ডাইরেক্ট ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে আই থিয়েটার অ্যাপে। তো ফিল্মটার নাম হচ্ছে লোহার দড়ি এবং ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সঞ্জয় সমাদ্দার, যেখানে আমরা দেখতে পাবো তানজিন তিশা এবং মনোজ প্রামাণিক এবং আরও অনেকে। তো এই ফিল্মটা নিয়ে আমি খুবই এক্সাইটেড আছি, এর মধ্যে অনেক কারণ আছে। তো চলো আগে দেখে নেওয়া যাক এই ট্রেলারটা কীরকম হলো, তারপর অবশ্যই এই ট্রেলারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, এই লঞ্চে আজকে একটা মার্ডার হয়ে গেছে। যা বলো না তুমি। এই ঘটনার সাথে পর্দার আড়ালে কারা জড়িত আমি এটা খুঁজে বের করব। এখানে কোনো খুন হয়নি, লঞ্চে একজন সুইসাইড করেছে। আপনি কি শিওর? শুধু রুম চেক করবেন নাকি আরো কিছু? মেয়েটার সাথে আমি একটা ছেলেকে দেখছিলাম। এমন হতে পারে সেই ঘটনাটা এই রুম থেকেই ঘটছে। আর ইতিহাস সৃষ্টি করার আগেই ওকে ইতিহাস করে দিবি। আমি কোনো সাপের লেজ রাখতে চাই না। দুইটা মার্ডার। আমি সব কিছু সামলে নেব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছো সিনকি? আপনি একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আমি এর বিচার চাই। ট্রেলারটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে, স্পেশালি এখানে তানজিন তিশাকে যেভাবে দেখেছি সেটা কিন্তু সত্যি অসাধারণ লাগছিল। এখানে আমার মনে হয় তার দুটো ফেজ এখানে হয়তো আমরা দেখতে পাবো, কারণ লাস্টের দিকে তার ক্যারেক্টারটা যেরকম দেখালো যে সে বিচার চাইছে, তো নিশ্চয়ই হয়তো সেই ক্যারেক্টারটার সাথে কিছু একটা ঘটবে ওই রাতে, যার জন্য তিনি হয়তো বিচার চাইবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাতকে কেন্দ্র করেই গল্পটা বানানো হয়েছে। এখানে একটা লঞ্চ থাকবে এবং লঞ্চে হয়তো মার্ডার হবে। এবার যার মার্ডার হবে সে কি সত্যি খুন হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে সেটা ইনভেস্টিগেট করতে, এবং এখানে অনেক রকম ইনভেস্টিগেশন হবে, পুলিশরা থাকবে। তো তার সাথেও আরও অনেক রকম আমরা এখানে সিন দেখতে পাচ্ছি, কেউ হয়তো লোকাচ্ছে, কেউ হয়তো আড়াল করার চেষ্টা করছে, অনেক রকম সিচুয়েশন এখানে হবে। তো আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো এখানে তানজিন তিশার ক্যারেক্টারটা, কারণ তাকে ফার্স্ট ট্রেলারটা যেভাবে দেখালো আমি ভাবলাম যে সে হয়তো জড়িত থাকবে, বাট এন্ডে কিন্তু দেখতে পাচ্ছি সে বলছে আমার জাস্টিস চাই। তো এটাই দেখার ব্যাপার যে ফিল্মটা তার সাথে আলটিমেটলি কী হয়, যার জন্য এরকম একটা ট্রানজিশন হবে তার ক্যারেক্টারের মধ্যে। এবং অবশ্যই এখানে মনোজ প্রামাণিকের ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট রকম একটা সাসপেন্সফুল রাখলো, কারণ কীরকম তার ক্যারেক্টারটা হতে চলেছে, পজিটিভ কতটা দিক থাকবে বা নেগেটিভ হবে কিনা সেটা অবশ্যই ফিল্মটা আসলে কিন্তু আমরা দেখতে পাবো। বাট ওভারঅল এই ট্রেলারটার প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো লেগেছে, একটা টান থ্রিলার কিন্তু আমরা পেতে চলেছি। এবং তার সাথে এই ট্রেলারটার মধ্যে একটা বাংলাদেশি র্যাপ ইউজ করা হয়েছে, যেটা কিন্তু সত্যি এই ফিল্মটার সাথে বেশ ভালো লাগছিল। তো এই ফিল্মটা নিয়ে কিন্তু আমি বেশ এক্সাইটেড আছি, কারণ যবে থেকে এটার অ্যানাউন্সমেন্ট আমি দেখছিলাম ফেসবুকে এবং কিছু কিছু বিহাইন্ড দ্য সিনস দেখতে পাচ্ছিলাম, এবং কিছুদিন ধরে যেরকম আমরা পিকচার্স দেখতে পাচ্ছি এবং তানজিন তিশার যে লুকটা দেখিয়েছে সেটা কিন্তু যথেষ্ট প্রমিসিং, এবং মনে হচ্ছে নতুন করে তাকে আমরা আবার দেখতে পাচ্ছি। তো এই ফ্যাক্টরটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। তো এটা আই থিয়েটার অ্যাপে রিলিজ হবে, অবশ্যই দেখার চেষ্টা করব। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।